জনগর্জন সভা ব্রিগেডের সভায় যোগ দিতে ইতিমধ্যেই কলকাতামুখী রাজ্য উত্তরবঙ্গের জেলাগুলো থেকে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। শিয়ালদা স্টেশনের ছবি আপনারা দেখছেন। শিয়ালদা স্টেশনে সেখানে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের সঙ্গে, একটু কথা বলে নেব। শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে কি চিত্র, কর্মী সমর্থকরা কি বলছেন তারা? দেখো, সকাল থেকেই কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিয়ালদা স্টেশনে কর্মী সমর্থকরা আসছেন এবং আর কিছুক্ষণের মধ্যে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা থেকেও কর্মী সমর্থকরা আসবেন। তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থা করছেন জীবন সাহা, যিনি মেয়র পরিষদ কলকাতা পুরসভা। কি ব্যবস্থা রয়েছে, কর্মী সমর্থক কোথা থেকে আসছে? প্রতিবার যেভাবে হয় এবারও তাই হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসছে প্রচুর মানুষ, কাল থেকে আজ অব্দি এসছে, আরো আসছে। এরপর উত্তর 24 পরগনা নদিয়া ভরে যাবে। 10টা থেকে যাত্রা শুরু হবে। মূল মিছিল 10টা থেকে শুরু হবে। কোন কোন জেলা থেকে এখন পর্যন্ত এসছেন? আমাদের এখানকার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারপরে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি। একদমই, অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছে এবং সেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং জনগর্জন সভায় আসতে দার্জিলিং থেকে যেমন আসছেন, তেমনি বিভিন্ন সম্প্রদায়ের, অর্থাৎ দার্জিলিং এর গোর্খা কর্মী সমর্থকরা যেমন এসছেন মতুয়া কর্মী সমর্থকরা। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম ঢাক ঢোল পিটিয়ে মতুয়া কর্মী সমর্থকরা তারা জনগর্জন সভায় যোগ দিতে যাচ্ছেন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা আজ সকালে এসে পৌঁছচ্ছেন তারা এখানে আসছেন। এবং এই যে শিয়ালদার ক্যাম্প, এখানে তাদের প্রাতরাশের ব্যবস্থা, ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ি দিয়ে তারা ব্রেকফাস্ট করে তারা ব্রিগেড অভিমুখে চলে যাচ্ছে এবং যারা নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা থেকে আসবেন তাদের নিয়ে মূল মিছিল 10টার পর এই শিয়ালদা স্টেশন থেকে বেরোবে ব্রিগেডের অভিমুখে। একেবারে এই সেই ছবি আমরা দেখলাম। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর এদিকে বেশ শুধুমাত্র ট্রেনই নয়, সড়ক পথেও কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূল নেতা কর্মীরা। নদিয়া, উত্তর 24 পরগনা থেকেও বাসে করে কলকাতায় এসে পৌঁছেছেন অনেকেই। বাইকে করেও দেখছেন তৃণমূল কর্মী সমর্থকরা তারাও এসেছেন। না, ময়দানের সামনে জড়ো হয়েছেন ব্রিগেডমুখী তৃণমূল কর্মীরা। পারাদীপ রয়েছে আমাদের প্রতিনিধি, পারাদীপের কাছে একটু জেনে নেব ময়দানের সামনে এই মুহূর্তে কি চিত্র। পারাদীপ, দেখো, ব্রিগেডের যেটা আনুষ্ঠানিক বা সরকারি সময় সেটা হচ্ছে সকাল 11টা, কিন্তু সেখানে এখন বাজে ঘড়িতে 8টা 15, অর্থাৎ এখনও বেশ খানিকটা সময়। কিন্তু ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সের ঠিক বিপরীতে যে বটতলা রয়েছে, ময়দানের বটতলা, সেখানে কিন্তু একরকম বলা যায় মেলা লেগে গেছে। পার্শ্ববর্তী যেসব জেলাগুলো রয়েছে কলকাতার, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে বাসে করে তৃণমূল কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন। নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন এবং এই ময়দানের বটতলা এটা একরকম মেলার একটা শেপ নিয়েছে। তুমি দেখতে পাবে এখানে বিভিন্ন রকম, এই যে বটতলা ইডেন গার্ডেন্সের ঠিক অপোজিটে যে মাঠটা, সেই মাঠে একদিকে যেমন জামা কাপড় বিক্রি হচ্ছে, অন্যদিকে যারা তৃণমূল কর্মী সমর্থক যারা দূর থেকে আসছেন তাদের জন্য খাবার দাবার বিক্রি হচ্ছে। আমি একটু আগে দেখছিলাম গরম গরম বেগুনি মুড়ি ভাজছে, ডিম পাউরুটি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে এবং জুতো, ব্যাগ, বিভিন্ন রকম। এবং 11টায় যেহেতু ব্রিগেডের সভা শুরু, সুতরাং হাতে এখনো অনেকটা সময়। সুতরাং দূর থেকে, জেলা থেকে যেসব তৃণমূল কর্মী সমর্থকরা এসছেন তারা কিন্তু এই মুহূর্তটা কাজে লাগাচ্ছেন। কিভাবে তারা চলে আসছেন এখানে এবং এখান থেকে তারা বিভিন্ন জায়গায় ঘুরে নিচ্ছেন। কেউ ইডেন গার্ডেন্সে যাচ্ছেন, কেউ এখানে একটু ব্যাগ খরিদারি করে নিচ্ছেন, অর্থাৎ একটু বিকিনি করে নিচ্ছেন। এবং যারা বিক্রয় করছে তারাও বলছিলেন যে এখানে কিন্তু দারুণ বিক্রিবাট্টা হচ্ছে। সকাল থেকে 1 ঘন্টায় একজন তো বলছিলেন প্রায় 5,000 টাকার বিক্রি এখানেই হয়ে গেছে। তো এরকমই সব টুকরো ছবি এখানে এই মুহূর্তে আমাদের চোখে ধরা পড়ছে। তৃণমূল কর্মী সমর্থকরা তারা সকাল থেকে উৎসাহ নিয়ে আসছেন এবং এই যে মাঠটা, ইডেন গার্ডেন্সের ঠিক বিপরীতে যে মাঠটা, সেই মাঠটা কিন্তু এই মুহূর্তে বাস, ট্রেকার এবং ছোট ছোট টাটা সুমো, স্করপিও গাড়িতে ভর্তি হয়ে গেছে এবং সেখানে করেই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আমরা জানি যে আজকের এই সভায় মহিলা যারা কর্মী সমর্থক তাদের একটা বিশেষ তাৎপর্য রয়েছে, তাদের একটা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দলে দলে মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারাও কিন্তু আসছেন। এবং তুমি জানো যে এই বেলা বাড়লে রোদ বাড়বে, তাই মাথায় এখানে টুপি বিক্রি হচ্ছে এবং কর্মী সমর্থক যারা আসছেন তারা কিন্তু মাথায় টুপি পরে নিচ্ছেন, অর্থাৎ বুঝতে পারছো রোদটাকে আড়াল
আড়াল করে ব্রিগেডের জনসভায় তৃণমূল নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎসহ তৃণমূলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্য শোনার জন্য তারা কি বার্তা দেন লোকসভা ভোটের আগে সেই বার্তা শোনার জন্য তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু একরকম তৈরি হয়েই রয়েছেন। আমি আবার বলবো, তুমি দেখো দলে দলে কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে আসছেন এবং এখানে খানিকটা ঘোরাঘুরি করে নিচ্ছেন, খানিকটা বিকিনি সেরে নিচ্ছেন, খানিকটা ঘুরে নিচ্ছেন। কেউ আমি যেমনটা বলছিলাম, কেউ ইডেন গার্ডেন্স দেখতে যাচ্ছেন, কেউ মোহনবাগান ক্লাব দেখতে যাচ্ছেন, কেউ ইস্ট বেঙ্গল ক্লাব দেখতে যাচ্ছেন এবং তার ফাঁকে খানিকটা তুমি দেখবো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আরো একটা ছবি দেখাতে। দেখো যারা রাতভর জার্নি করে এসছেন তারা এই মাঠে জামা কাপড় শুকিয়ে নিচ্ছেন, জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছেন এবং তুমি জানো যে এই মাঠে এখন ক্রিকেট সিজন চলছে, ক্রিকেট পিচকে ঘিরে যে বাঁশ এবং দড়ি টাঙানো ছিল সেখানেই তাদের জামা কাপড় চেঞ্জ করছেন, বদলে নিচ্ছেন এবং একই সঙ্গে খানিকটা তৈরি হয়ে নিচ্ছেন তারা এই ব্রিগেডের জনসভায় সকাল 11টার মধ্যে তারা যোগদান করবেন, অংশগ্রহণ করবেন এবং একেবারে এই মুহূর্তে যে ছবি তুমি তুলে ধরলে একেবারে রঙিন একটা ছবি আমরা দেখলাম ময়দানের সামনে। প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা যেমন দূর দূরান্ত থেকে এসেছেন, সেখানে ব্রিগেড শুরু হতে এখনো কিছুটা সময় বাকি আছে, কিন্তু তার আগে তারা কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছুই সেরে নিচ্ছেন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট তালডাংরা ব্লক। ব্যবসা কেমন হচ্ছে? দারুন দারুন, এরকম ভাবতে পারেনি যে এরকম ব্যবসা হবে। কখন এসছেন? কখন? ভোর 3টা। খাবার মেনু কি কি করছেন? বেগুনি, মুড়ি আর চা। সেখানে যে একবার দিদির সাথে মোটামুটি একবারে না খেয়ে সারাদিন থাকবো সেখানে। আমরা দীঘা থেকে এসেছি। হ্যাঁ, দিদি আজকে এই লোকসভা ভোটে কি বার্তা দেয় আমরা শুনবো এবং আমরা দিদির সৈনিক, দিদির সঙ্গে থাকবো।